জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞান সমালভেত পিত্য়া গীতামিতম জ্ঞানম লব্ধ্বা ভক্তিম সুখী ভবেত। সংসারী দুঃখার্ত জন প্রতিদিন গীতামৃত জ্ঞান লাভ করে সুখে থাকুক। আজকের গীতামৃত সপ্তদশ শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশয়ম অব্যবসাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যবসাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এর আগের শ্লোকে ভগবান বললেন যে আমি তো দেহ আত্মার পার্থক্য বুঝাচ্ছি, কিন্তু তত্ত্বদ্রষ্টা পণ্ডিতরাও বলেছেন দেহের স্থায়িত্ব নেই, আত্মার বিনাশ নেই। অর্থাৎ আত্মা হচ্ছে নিত্যবস্তু, দেহ হচ্ছে ক্ষণস্থায়ী। তো আজকের শ্লোকে বলছেন এই যে অনিত্য দেহের ভিতরে আত্মা রয়েছে। আমি কৌতুক করে বলি, কর্ডলেস সিম কার্ড আছে আমাদের শরীরে, যা শরীরটাকে একদম জাগিয়ে রেখেছেন। আত্মা আছে বলে আমরা কথা বলছি, ভাবের আদান প্রদান করছি, হেঁটে গিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছি। কিন্তু আত্মা চলে গেলে এই শরীরটার কোনো দাম থাকবে না। কিন্তু সেই আত্মাকে ভগবান যতদিন রাখবেন থাকবে, কিন্তু এই আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নন। অবিনাশী তু তদ্বিদ্ধি, জেনে রাখবে আত্মা কিন্তু অবিনাশী, কেউ বিনাশ করতে পারবে না, নিত্য বস্তুত। আত্মা কেবল দেহ পরিবর্তন করে, দেহটা যখন অকেজ হয়ে যায় আরেকটা দেহ ধারণ করে। তো আত্মার বিনাশ নেই এবং আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে।